আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার আজকের এই রেসিপিটা পাস্তা রেসিপি। খুবই সহজভাবে আপনাদের রান্না করে দেখাবো এবং এটা এত সুস্বাদু রান্না, এটা বাসায় থাকা জিনিস দিয়ে আপনারা খুবই সহজেই রান্না করতে পারবেন। আর আপনাদের এটা রান্না করতে কোনোই ঝামেলা লাগবে না। তো চলুন দেখা যাক। এরপর যে আমি পানি নিয়েছি আর পানি একদম ফুটিয়ে নিচ্ছি। পানিতে 1 চা চামচ তেল আর 1 চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। তেল দিচ্ছি এই জন্য যে পাস্তাটা একটার সাথে একটা লেগে যাবে না, একদম ঝরঝরা থাকবে। আর লবণটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। তো এরপর যে এদিকে আমি অন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে কুচি করা সামান্য কিছু মাংস ভুনা করে নেব। তো আমি অল্প মশলা দিয়ে মাংসটা ভুনা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি ভেজে সামান্য রসুন আর আমরা যে মশলাগুলো ব্যবহার করি এই মশলা দিয়েই আমি এই ছোট ছোট কুচি করা মাংসগুলো ভেজে নিচ্ছি। একদম ভুনা ভুনা করে আমি নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তো এখন মাংসটা ভালো করে কষিয়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে, মাংসটা ভাজা ভাজা করে তখন আমি নামিয়ে ফেলবো। তো এই পর্যায়ে আমার পাস্তাটা এদিকে সিদ্ধ হয়ে গেছে আর পাস্তাটা তুলে নিচ্ছি। তো পাস্তাটা তুলে আমি অন্য একটি পাত্রে রেখে দিব। আর পাস্তার পানিটা অবশ্যই ফেলবো না, পাস্তার পানিটা রেখে দিব। কারণ পাস্তার পানিটা যদি আমি এই পাস্তার ভিতরে দেই, পাস্তাটা কিন্তু দারুণ মজাদার হবে। এটা আলাদা একটা পাত্রে আপনি অবশ্যই রেখে দিবেন। এদিকে আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, অনেকটাই ভুনা ভুনা হয়ে গেছে। আমি ভালো করে ভেজে নিচ্ছি মাংসটা। আর মাংসটা ভাজা হয়ে গেছে, এখন মাংসটা তুলে ফেলবো। এখন কড়াই আমি আবার তেল বসিয়ে দিয়েছি আর তেলে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিব 1 কাপ পরিমাণ। আমার ফ্রিজে রাখা এই ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি গাজর 1 কাপ পরিমাণ। তো গাজরটাও ফ্রিজে রাখা। তো এই পর্যায়ে আমি এখন এটা ভালো করে একটু নেড়ে নিব, কারণ এটা ফ্রিজে রাখা ছিল, এর ভিতরে একটু পানি ছিল, পানিটা শুকিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পাস্তাটা। এখন পাস্তাটা ভালো করে একটু নেড়ে এই সব মশলা একসাথে মিক্সড করে নিব। এখন দিয়ে দিলাম আমি ভাজা মাংসটা। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এখন আবার দিয়ে দিচ্ছি সেই পানিটা, যে পানিটা আমি পাস্তার থেকে রেখে দিয়েছিলাম, সেই পানিটা এখন এর সাথে অ্যাড করে ভালো করে নেড়ে নিব। তো এরই ফাঁকে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে নিয়েছি। তো আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। আর এটা যদি কোনো মশলা না থাকে আপনি লবণ দিবেন, যদি মশলা থাকে তাহলে কিন্তু লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মশলাতেই লবণ থাকে। তো এরপর যে আমি সসটাও দিয়ে নিলাম। দেখুন এই পাস্তার যে পানিটা দিয়েছি, পানিটা কিন্তু আঠালো টাইপের। পানি দেওয়ার পরে দেখুন পাস্তাটা দেখতে কিন্তু দারুণ লাগছে আর একটু আঠালো টাইপের হচ্ছে, একটার সাথে একটা লেগে আছে। অনেক মজাদার এই পাস্তাটা। ভুলেও কখনো পাস্তা সিদ্ধ করা যে পানি আছে সেটা কিন্তু ফেলে দিবেন না। তো এই পাস্তা সিদ্ধ পানিটা আপনি অবশ্যই পাস্তা রান্নার শেষের ভিতরে দিয়ে দিবেন, অনেক মজা লাগবে। এখন আমার রান্না শেষ, সার্ভ করব। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার হয়েছে আর ইয়ামি। অনেক অনেক মজাদার এই পাস্তা খেতে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আগামী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।